আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন পরেই শবে বরাত আসছে। এই শবে বরাতে আমাদের মুসলমানদের জন্য কি করণীয় আর কি বর্জনীয়, এই বিষয়েই সামান্য আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সব অর্থ হলো রাত, আর বারাত অর্থ হলো কর্তন করা, অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা সব বান্দাদের গুনাহগুলোকে কর্তন করে দেন, কেটে দেন, মুছে দেন। এই রাতকে আবার লাইলাতুর রহমাতও বলে, অর্থাৎ রহমতের রাতও বলে। তো এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদের গুনাহকে মাফ করে দেন, তবে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক শ্রেণী হলো মুশরিক, আর একটা হলো হিংসা যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না। তো এই রাত্রে আরেক হাদিসের মধ্যে আসছে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারহা। রাতের বেলায় ইবাদত করার জন্য বলছে, অর্থাৎ নামাজ পড়ার জন্য বলা হয়েছে, ইবাদত করার জন্য বলা হয়েছে। ইচ্ছা করলে কেউ নামাজ পড়তে পারে, কেউ কুরআন তেলাওয়াত করতে পারে, কেউ তাসবিহ তাহলিল করতে পারে, দান সদকা করবে। আর ওয়াসুমু নাহারহা, আর দিনের বেলায় রোজা রাখবে, একটি রোজা রাখবে, এটাও সুন্নাহ। তো এটা হলো আমাদের মুসলমানদের জন্য শবে বরাতের জন্য করণীয়। আর বর্জনীয় হলো, অনেকেই রোজাটাকে বাধ্যতামূলক করে এবং রাকাত নামাজের রাকাতকেও বাধ্যতামূলক করে যে এত রাকাত নামাজ পড়তে হবে। আর এই রাত্রে অনেকেই হালুয়া রুটি ইত্যাদি বানিয়ে একটা আনন্দের রাত্র বানিয়ে রাখে, অথচ এই রাত্রটা হলো গুনাহ মাফের রাত। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আকুতি মিনতি করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফির জন্য মিনতি করা, চাওয়া। অথচ এই রাত্রটাকে অনেকেই আনন্দ তামাশার রাত্র বানিয়ে রাখে। তো আমরা এর থেকে অবশ্যই বেঁচে থাকব। তো সার কথা হলো, এই রাত্রটা হলো ইবাদতের রাত, আর দিনের বেলা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমলের কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবেই শবে বরাত নিয়ে একটু একটু আলোচনা করব। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।